তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। প্রধানের বিরুদ্ধে প্রশাসনে নালিশ জানিয়েও কোনো ব্যবস্থা না হওয়ায় পঞ্চায়েত ঘেরাও করল বিজেপি। মালদহের মানিকচক ব্লকের উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতে ঘেরাও ডেপুটেশন কর্মসূচি রাজ্যের শাসক দল বিজেপির। পঞ্চায়েত প্রধানকে গ্রেপ্তার করতে হবে, এই দাবিতে চলল বিক্ষোভ বিজেপির। দ্রুত প্রধান গ্রেপ্তার না হলে বড়সড় আন্দোলনের ডাক বিজেপি নেতৃত্বের। ঘোষিত সূচি অনুযায়ী তৃণমূল পরিচালিত উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত গ্রাম কর্মসূচি পালন করে বিজেপি নেতৃত্ব ছিলেন সাংগঠনিক জেলা বিজেপির সহসভাপতি তথা মানিকচক বিধানসভা বিজেপি কনভেনার পবিত্র দাস, মণ্ডল বিজেপি সভাপতি সুভাষ যাদব ও লালমোহন মণ্ডল সহ কয়েকশো বিজেপির নেতাকর্মীরা। মিছিল করে পঞ্চায়েত ভবনের মূল গেটের সামনে এসে তুমুল বিক্ষোভ দেখান বিজেপি নেতাকর্মীরা। পুলিশ প্রশাসনের করা নজরদারি ব্যবস্থা ছিল। বিজেপির ডেপুটেশনে আগে থেকেই বেপাত্তা রয়েছে পঞ্চায়েত প্রধান অর্চনা মণ্ডল। মোট ৮ দফা দাবি নিয়ে পঞ্চায়েত সচিব ও এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টকে দাবিপত্র তুলে দেন। অভিযোগ, তৃণমূল পরিচালিত এই পঞ্চায়েতের প্রধান অর্চনা মণ্ডল সরকারি টাকা ব্যাপকভাবে আত্মসাৎ করেছে। বন্যার সরকারি ত্রাণ ব্যাপকভাবে লুটপাট করেছেন। সরকারি আধিকারিকদের সাথে নিয়ে সরকারি টাকা লুটে পুটে খেয়েছে পঞ্চায়েতের প্রধান। এত দুর্নীতির করায় বিগত দিনের মানুষ তার বাড়ি ঘেরাও করেছে। পঞ্চায়েত প্রধানকে দ্রুত গ্রেপ্তার করতে হবে, তার বিরুদ্ধে প্রশাসনের যথারীতি অভিযোগ দায়ের হয়েছে। এই প্রধানের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা না নিলে প্রয়োজনে ভূতনি থানা ঘেরাও করারও হুঁশিয়ারি দিয়েছে বিজেপি নেতা সুভাষ যাদব। জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে 5 জনের প্রতিনিধি দল ভেতরে গেছিলেন। ভেতরে গিয়ে আমরা দেখলাম যে প্রধান উপস্থিত নেই, প্রধানের চেয়ার ফাঁকা। আমরা স্টাফ যারা আছেন সেক্রেটারি, এনএস, ইএ, তাদের উপস্থিতিতে আমরা ডেপুটেশনটা আমরা ইএ এবং সেক্রেটারির হাতে দিলাম। আমাদের যেটা দাবি ছিল যে বিগত 24 এবং 25-এর বন্যায় যেভাবে উত্তর চণ্ডীপুরে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি হয়েছে, প্রধান নিজের স্বামী, নিজের ভাতিজা, নিজের ভাইপোর নামে লাখ লাখ টাকার বিল করেছে, চেকে সই করেছে, করে টাকা ট্রান্সফার করেছে, এর জবাব কি আছে আপনাদের কাছে? ওনারা বলছেন আমরা তৃণমূলের চাপে ছিলাম, আমরা স্টাফ, আমাদেরকে যেভাবে প্রধান বলেছে সেইভাবে আমরা কাজ করেছি। আমরা বললাম আপনি পঞ্চায়েতের স্টাফ হয়ে যদি প্রধানের চাপে কাজ করে থাকেন, প্রধান তো 5 বছরের জন্য ছিল, 5 বছরের জন্য থাকে, তাহলে প্রধানের তো জেল হবে, কিন্তু আপনার চাকরি চলে যাবে। এই কথার সদুত্তর কিন্তু তারা দিতে পারছেন না। তাদের কিন্তু চাপ একটা কাজ করছিল। আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা কিন্তু বিডিও, জেলা শাসক, এসডিও এবং মুখ্যমন্ত্রীকে আমরা চিঠি করেছি, কমপ্লেন করেছি উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত নিয়ে, যে এখানে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা চুরি হয়েছে। প্রধান আবাসের নামে টাকা লুট করেছে। প্রধান আবাসের নামে টাকা লুটের জমি থেকে অভিযোগ হয়েছে। প্রধান কিন্তু পঞ্চায়েত অফিসে আসছে না, কিন্তু বাড়ি থেকে সই করে দিচ্ছে। আমরা বললাম তাহলে আপনি প্রধানকে ডাকুন। প্রধানকে ফোন করা হলো, প্রধানের সুইচ অফ। প্রধান কিন্তু এলাকা ছেড়ে পালিয়ে গেছেন। উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এলাকায় নেই, পঞ্চায়েত এবং এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। আমরা তো অ্যারেস্টের দাবি রেখেছি। আমরা চাইছি ইমিডিয়েটলি উত্তর চণ্ডীপুরের প্রধানকে অ্যারেস্ট করা হোক এবং স্টাফদের হুঁশিয়ারি দিয়ে আসলাম যে আপনারা যে অন্যায়টা উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের মানুষের সাথে করছেন, তা কি করছেন? যেটা প্রতি বছরে পঞ্চায়েতের নিয়ম থাকে, পঞ্চায়েতে স্কিম জমা হয় এলাকার কাজের জন্য, রাস্তাঘাট, জল, আলো, স্কিম জমা হয়। স্কিম জমা হলে তাহলে ওই স্কিমের উপর আগামী 6 মাস 1 বছর কাজ হবে। উত্তর চণ্ডীপুরে পঞ্চায়েতের প্রধান টাকা চুরি করার কারণে, পালিয়ে বেড়ানোর কারণে আজকে উত্তর চণ্ডীপুরের হাজার হাজার মানুষের, প্রতিটা বুথের মানুষের যে কাজের ভবিষ্যৎ সেটা অন্ধকারে চলে গেল। আগামী 1 বছর আর উত্তর চণ্ডীপুরে কোনো কাজ হবে না পঞ্চায়েতের প্রধানের টাকা চুরি করার কারণে। যে ভরসায় মানুষকে জিতিয়েছিল, প্রধানকে ভেবেছিল যে প্রধান উত্তর চণ্ডীপুরের মানুষের উন্নয়ন করবে, সেই মানুষ, সেই প্রধান আজকে চুরির দায়ে পালিয়ে বেড়াচ্ছে
এবং 1 বছর আগামী 1 বছরের জন্য মানুষের আপনার আমার সন্তানদের ভবিষ্যতের যে কাজ সেই কাজটাকে জলে ডুবিয়ে দিয়ে গেল। বর্তমান বিজেপি সরকার 1 থেকে 1.5 মাস হলো, যারা আধিকারিক আছেন পঞ্চায়েতে, ব্লকে, জেলায়, তারা কিন্তু টিএমসির খোলস ত্যাগ করে এখনো বেরিয়ে আসেননি। তারা এখনো নিজেকে টিএমসিরই ভাবছেন। ফলে আমরা এটাও হুঁশিয়ারি দিচ্ছি যে আপনি চাকরি করছেন, জনগণের ট্যাক্সের টাকায় আপনার বেতন হয়, আপনি ওই টিএমসির উর্দিটা, টিএমসির পোশাক এখনই ঝেড়ে ফেলুন। আগামী দিনে মানুষের জন্য কাজ করুন। যদি বুথনি থানা প্রধানকে খুঁজে, যেখান থেকে খুঁজে যদি অ্যারেস্ট না করে, তাহলে আমরা ভূতনি থানাও ঘেরাও করব। আর আমরা ইএ আর এনএসকে বলে আসলাম, মানুষের কাজের সুবিধার জন্য আপনি বিডিওকে চিঠি করুন যে উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত চলছে না, মিটিং হচ্ছে না, রেজুলেশন হচ্ছে না, মেম্বাররা আসছে না, তাহলে কাজ কিভাবে হবে? সেইটার কাজের জবাবের বা আবেদন একটা বিডিওকে দিন। আমরাও বিডিও এবং জেলা প্রশাসন ডিএমকে বলবো ইমিডিয়েটলি এখানে নিজে বিডিও হ্যান্ড ওভার করুক এবং পঞ্চায়েত কাজ চালাক। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।